ভাইয়া, এই ভাইয়া, ভাইয়া, কি হলো তোমার? লম্বা করে একটু শ্বাস নাও। ভাইয়া, তুমি কি এখন ঠিক আছো? ভাইয়া, আমার নাম আরোহী। আমি এখানে ফুল বিক্রি করি। ও আচ্ছা। তোমাকে চোখ বন্ধ করে কেমন করতে দেখলাম, তাই ডাক দিলাম। তা তুমি ঠিক আছো তো? হ্যাঁ বুঝছি, আমি ঠিক আছি। ভাইয়া, আজকে তো ভালোবাসা দিবস, তুমি একটা ফুল নিবে? আমি ফুল নিয়ে কি করবো? কেন? তোমার ভালোবাসার মানুষকে দিবে। আমার ভালোবাসার মানুষ আছে, সেটা তোমাকে কে বললো? তোমার মুখ দেখলে সব বোঝা যায়। তাই নাকি? হ্যাঁ, নাও না ভাইয়া একটা ফুল। আচ্ছা, তাহলে একটা ফুল দে। এই নাও। কত হলো রে? 10 রুপি। এই নিয়ে ছিল, বাকি টাকা দিয়ে কিছু কিনে খাস। ঠিক আছে ভাইয়া, থ্যাংকু। আর ভালোবাসার মানুষ। সুবর্ণ, এভাবে কি একটা রিলেশন টিকে থাকে? কেন সাগর, কি হয়েছে? সারাদিন চলে যায়, তুমি কোনো মেসেজ দাও না, ফোন দাও না, এমনকি এত রাত হয়ে যায়, তাও তোমার কোনো খবর পাওয়া যায় না। কি করব বলো, আমি সারাদিন ব্যস্ত ছিলাম, তাই কোনো মেসেজ দিতে পারিনি। ব্যস্ত ব্যস্ত আর ব্যস্ত, প্রতিদিন তোমার এই এক বাহানা। বিশ্বাস করো সাগর, আমি কোনো বাহানা দিচ্ছি না, আমি সত্যি ব্যস্ত ছিলাম। জানি জানি, তুমি কত ব্যস্ত থাকো সব জানি। সাগর, তোমাকে আমি 5 মিনিট পরে ফোন দিচ্ছি। কেন? আমার এক ফ্রেন্ড ফোন দিয়েছে, মনে হয় কলেজের কোনো দরকারি কাজ আছে। বাবা, তোমার কি কিছু লাগবে? না কাকা। কেউ কি তোমাকে নিতে আসবে? না। তুমি কি কারো জন্য অপেক্ষা করছো? হ্যাঁ করছি। সেই সকাল থেকে দেখছি তুমি এখানে বসে রয়েছো। সে কি তোমাকে নিতে আসবে না? না কাকা, সে আসবে না। তুমি জানো সে আসবে না। আমি এখানে আসার আগেই জানতাম সে আসবে না। তুমি এসেছো কোথায় থেকে? আমি বাংলাদেশ থেকে এসেছি। এত দূর? বাংলাদেশ থেকে ইন্ডিয়া, বোলপুর চলে এসেছো? তাও আসার আগেই জানতে যার কাছে এসেছো সে তোমাকে নিতে আসবে না? হ্যাঁ জানতাম। ওহ আচ্ছা, তাহলে তুমি থাকো, আমি চলি। ছেলেটা মনে হয় পাগল, পাগলের মতো কি সব বলছিল। যার কাছে এসেছে সে নিতে আসবে না, সেটা জেনেই নাকি এসেছে। যত সব পাগলের প্রলাপ। কি হয়েছে, এতবার ফোন দিচ্ছ কেন? আমি জানি তুমি অনেক রেগে আছো, কলেজের ইম্পর্টেন্ট কাজের জন্য ফ্রেন্ড ফোন দিয়েছিল, তাই আমি তোমার কল কেটে দিয়েছিলাম। এত রাতে যদি তোমার কোনো ফোন তোমাকে ফোন দেয়, তাহলে ওর সাথে কথা বলো, আমাকে কল মেসেজ দাও কেন? সাগর, তুমি তো জানো আমি বাড়ির বড় মেয়ে, সারাদিন বাড়ির এত কাজ করতে করতে তোমার বা কারোর সাথে কথা বলার সময় পাই না। যা সময় পাই এই রাতে, তাই বন্ধুরা আমাকে এখনই ফোন দেয়। ভালো তো, তাহলে আমাকে তুমি ফোন দিচ্ছ কেন? যাও ওদের সাথে কথা বলো। সাগর, আমি জানি তুমি ভাবছো আমি তোমাকে চিট করছি, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে চিট করছি না। চিট কর বা যা খুশি কর, কিন্তু আমাকে এরপর থেকে ফোন দিবে। সাগর, এইভাবে বলো না, বিশ্বাস করো আমি খারাপ মেয়ে না, প্লিজ। সাগর, আমাকে এইভাবে কষ্ট দিও না। কি যাবে এখান থেকে? সাগর, সাগর, বিশ্বাস করো আমি খারাপ মেয়ে না। তুই ভালো কিনা খারাপ সেটা আমার দেখার দরকার নেই, তুই ফোন রাখ। প্লিজ সাগর, বিশ্বাস করো আমি খারাপ মেয়ে না। সুপর্ণ, সুপর্ণ, কি হয়েছে তোমার? এমন করছো কেন? কি হয়েছে? হ্যালো হ্যালো,
আরে কথা তো বলো, কি হয়েছে তোমার? ভাইয়া, তুমি এখনো এখানে বসে আছো? আরে দিচ্ছি, তুই কি রাতে আসনি? এখান থেকে তুমি এখানে বসে বসে কি করছো? এমনি বসে আছি। তোমার গার্লফ্রেন্ড এখনো আসেনি তাই না? তুই কিভাবে বুঝলি? এই যে আমার দেওয়া ফুল এখনো তোমার হাতে আছে, এটা দেখেই বুঝেছি। বাহ, তুই তো অনেক বুদ্ধিমান। হ্যাঁ, এই কথা সবাই বলে। তা তুই কি কিছু খেয়েছিস? না গো, আমার সব ফুল বিক্রি হয়নি, তাই কিছু খেতে পারিনি এখনো। ঠিক আছে, চল আমার সাথে। কোথায় যাব? আজকে তুই আর আমি মিলে রেস্টুরেন্টে খাবো। না না, আমি যাব না। আরে আয় তো, ভালোবাসা দিবসে সবাই কাজে। গার্লফ্রেন্ডকে টিপ দেয়, আমি না হয়তো টিপ দিব। কিন্তু ভাইয়া, ওরা আমাকে ঢুকতে দিবে না। রেস্টুরেন্টের সামনে দেখলেই দূর দূর করে তাড়িয়ে দেয়। রাগ কর, কিন্তু আর চল আমার সাথে। সুপর্ণা, হ্যালো সুপর্ণা, কি হয়েছে তোমার? কিছু না। তুমি কি অজ্ঞান হয়ে গিয়েছিলে? হ্যাঁ। সুপর্ণা, তোমার ভুল হয়েছে। আমার মনে হয়েছিল না তোমার শ্বাসকষ্টের সমস্যাটা আছে, তোমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে। তুমি কথা দিচ্ছি, আমি জীবনে তোমাকে কষ্ট দেবো না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সমস্যা নেই, আমি ঠিক আছি। আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে, সত্যি বলছি। আমি জীবনে কখনো তোমাকে কষ্ট দেবো না। সাগর, আমি জানি আমাদের লং ডিস্টেন্স ভালোবাসা হওয়ার কারণে তুমি সবসময় আমাকে হারিয়ে ফেলার ভয় পাও। মনে করো আমি তোমাকে চিট করছি, কিন্তু বিশ্বাস করো আমি খারাপ মেয়ে না, আর না তোমাকে চিট করছি। আমি জানি তুমি খারাপ না, আমি আর জীবনের কথা বলবো না, প্লিজ এখন একটু চুপ করো। তোমার কি বেশি শরীর খারাপ লাগছে? না, আমি ঠিক আছি। বেশি খারাপ লাগলে তুমি মাকে ডাক দাও, এসে তোমাকে দেখে যাক। তার দরকার নেই, একটু ঘুম আসলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুমি চোখ বন্ধ করে ঘুমাও, আমি কলে আসি তোমার সাথে। ঠিক আছে। সাবল, আমাকে কখনো ছেড়ে যেও না, কথা দাও আমাকে তুমি কখনো একা ফেলে যাবে না, প্লিজ। তুমি চিন্তা করো না শুনলে, আমি আসি তোমার সাথে, আর সবসময় তোমার পাশেই থাকবে। এই তুই কোথায় ঢুকছিস? যা এখান থেকে। ওর সাথে এমন করছেন কেন? ও আমার সাথে এসেছে। তাহলে আপনিও এখান থেকে যান। মানে আমরা যাবো কেন? আমাদের রেস্টুরেন্টের সব খাবার শেষ, তাই আমরা এখন রেস্টুরেন্ট বন্ধ করব। এখন মাত্র দেবে, আর এখনই রেস্টুরেন্ট বন্ধ করবেন? আমাদের রেস্টুরেন্ট আমরা কখন খুলবো কখন বন্ধ করবো তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? অন্য রাজ্যকে এই রেস্টুরেন্টে দিচ্ছি, তাহলে আমাদের বলছেন কেন রেস্টুরেন্ট বন্ধ করবেন? ভাই চলো এখান থেকে আমরা চলে যাই। ভাই যান তো এখান থেকে, এইসব বিগারি টিগারি নিয়ে এখান থেকে সরে যান। বিগারি মানে? মুখ সামনে কথা বলেন। কাকে কি বলবো আমাকে শিখাতে আসবেন না, যান এখান থেকে।